যেহেতু আমরা ইঞ্জিনিয়ারিং থার্মোডাইনামিক্স পড়বো, তো থার্মোডাইনামিক্সটা আসলে কি সেই বিষয়ে একটু আমাদেরকে জানতে হবে। হ্যাঁ, তো আমি থার্মোডাইনামিক্স থার্মোডাইনামিক্সটা মূলত তোমার থার্মোডাইনামিক্সের অর্থ হচ্ছে তাপ গতিবিদ্যা। তাপ গতিবিদ্যা। এই থার্মোডাইনামিক্স কথাটা মূলত দুইটা শব্দ থেকে আসছে। একটা হচ্ছে থার্মো, থার্মো অর্থাৎ হচ্ছে তাপ, হিট, এবং আরেকটা আসছে তোমার ডাইনামিক্স, ডাইনামিক্স অর্থাৎ গতিবিদ্যা। এটাকে তুমি আবার লিখতে পারো পাওয়ার ইকুয়াল ওয়ার্ক বাই টাইম। মানে আমি সময়ের সাপেক্ষে কি পরিমাণ কাজ করতে পারতেছি এটা নিয়ে আলোচনা করা হয়। ঠিক আছে, আচ্ছা। তো থার্মোডাইনামিক্স কথাটা যে আমি যদি চিন্তা করতে যাই, ধরো থার্মোডাইনামিক্স কথাটা আমাদের সর্বপ্রথম লর্ড কেলভিন নামে একজন বিজ্ঞানী সে হচ্ছে ব্যবহার করে। এবং থার্মোডাইনামিক্সে হচ্ছে তোমার এই থার্মোডাইনামিক্সের সংজ্ঞাটা আসলে আমরা কি বলতে পারি, এই যে থার্মো এবং ডাইনামিক্স এই দুইটা কথা তোমার আসছে মূলত গ্রিক শব্দ থেকে। তো আমি যদি থার্মোডাইনামিক্সের একটু সংজ্ঞাটা বলতে যাই, যে থার্মোডাইনামিক্স বলতে হচ্ছে তোমার বিজ্ঞানের যে শাখায়, থার্মোডাইনামিক্স বলতে বিজ্ঞানের যে শাখায় তাপ, তাপের রূপান্তর এবং তাপের আদান প্রদান নিয়ে আলোচনা করা হয় তাকে থার্মোডাইনামিক্স বলা হয়। তার মানে আমি এখানে কি বলতেছি সংজ্ঞাটাকে, যে বিজ্ঞানের যে শাখায় বা থার্মোডাইনামিক্সের যে শাখায় থার্মোডাইনামিক্স, থার্মোডাইনামিক্স বলতে কি বলছি আমি, বিজ্ঞানের যে শাখায়, বিজ্ঞানের যে শাখায় তাপ, কে জয়েন দিচ্ছে এতক্ষণে, আনামুল মাইক অফ রাখো। তাপ, তাপের রূপান্তর, তাপের রূপান্তর এবং তাপের আদান প্রদান নিয়ে, আদান প্রদান নিয়ে আলোচনা করা হয় তাকে আমরা থার্মোডাইনামিক্স বলতেছি। বলে তাহলে আমি প্রথমে কি বলছি, যে আমাদের থার্মোডাইনামিক্স অর্থাৎ হচ্ছে তোমার তাপ গতিবিদ্যা। হ্যাঁ, এই থার্মোডাইনামিক্স কথাটা আসছে দুইটা শব্দ থেকে, একটা হচ্ছে থার্মো আর একটা হচ্ছে ডাইনামিক্স। তো থার্মো অর্থাৎ হচ্ছে তাপ এবং ডাইনামিক্স অর্থ হচ্ছে গতিবিদ্যা। অতএব আমি লিখতে পারি যে ক্ষমতা, পাওয়ার, এই পাওয়ারটা হচ্ছে আমাদের ক্ষমতা। হ্যাঁ, পাওয়ার, পাওয়ার ইকুয়াল টু ওয়ার্ক বাই টাইম। তো আমরা হচ্ছে ওয়ার্ক বাই টাইম কিভাবে লিখতে পারি আসলে একটু দেখো তুমি, যে আমি যদি পাওয়ার পি ইকুয়াল টু লিখি ওয়ার্ক, ওয়ার্ক হচ্ছে বল ইনটু বলের দিকে সরণ ডিভাইড বাই সময় হচ্ছে টি। তাহলে আমি যদি এককটা কনভার্ট করি তাহলে দেখো যে আমার এই বল, বল ইনটু দেখো তো এই মিটার, এখানে আমার সরণ, সরণ একক কি আসতেছে আমাদের মিটার পার সেকেন্ড, আমি এই বলটা রেখে দিলাম। তাহলে দেখো এই এককটা আসছে আমার কিসের, বল ইনটু ভ্যালোসিটি, বেগের একক এটা। তার মানে আমি যদি কোনো একটা বস্তুকে, ধরো আমি কোনো একটা বস্তু যদি একটা স্থান থেকে আরেকটা স্থানে নিয়ে যেতে চাই, তাহলে অবশ্যই আমার বল ক্রিয়েট করতে হবে। এবং বল যদি আমি ক্রিয়েট না করি বা আমি যদি বল প্রয়োগ না করি আমি কোনো বস্তুর উপরে, তাহলে বস্তুটা এক অবস্থান থেকে আরেক অবস্থানে যাইতে পারবে না। তাহলে এতটুকু তোমাদের সবার ক্লিয়ার হয়েছে? আরিফুল, সাকিব, তোমাদের ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তো থার্মোডাইনামিক্স নিয়ে আর কারো কোনো কোশ্চেন আছে কি? আমি একটু দাঁড়াও তোমাদের,
আচ্ছা ঠিক আছে। তো তোমরা যারা ফেসবুক লাইভে ক্লাস করছো, তোমাদের যদি কোথাও সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে বলবা, ঠিক আছে? আমি চেক দেওয়ার পরে ওইটা হচ্ছে বোঝানোর ট্রাই করব, হ্যাঁ? তো তাহলে আমাদের থার্মোডাইনামিক্স নিয়ে কথাবার্তা মোটামুটি শেষ। তাহলে এখন এই থার্মোডাইনামিক্সটা হচ্ছে তোমার থার্মোডাইনামিক্স নিয়ে আমাদের কথাবার্তা শেষ। আমরা যেটা পড়বো সেটা হচ্ছে থার্মোডাইনামিক্সের সিস্টেম বলতে কি বোঝায়। থার্মোডাইনামিক্সের সিস্টেম, থার্মোডাইনামিক্স সিস্টেম। তো থার্মোডাইনামিক্স সিস্টেম বলতে আমরা মূলত বুঝি যে সিস্টেমকে তোমার বলা কি আবেষ্টনী বলা হয়, হ্যাঁ? তো থার্মোডাইনামিক্স সিস্টেম বলতে আমরা বুঝি যে বাস্তব বা কাল্পনিক সীমানা বিশিষ্ট, আমি একটু সূত্র আগে সংজ্ঞাটা লিখি, বাস্তব বা কাল্পনিক জায়গা অথবা এরিয়া বলতে পারি, কাল্পনিক রেখা দাঁড়াও বিশিষ্ট কাল্পনিক সীমানা বিশিষ্ট এমন একটি এলাকা বা জায়গা যেখানে বা যেই স্থানে থার্মোডাইনামিক্স প্রক্রিয়া সংগঠিত হয়। এখন দেখো আমরা থার্মোডাইনামিক্স প্রক্রিয়া পড়ছি, এখানে একটা হচ্ছে নতুন ওয়ার্ড আসছে, তো এই নতুন ওয়ার্ডটা আমরা একটু পরে জানবো, হ্যাঁ? তার আগে তোমাকে জানতে হবে আমার যে এই যে আমরা থার্মোডাইনামিক্স সিস্টেম বলতেছি বা আবেষ্টনী বলতেছি, এই জিনিসটা আসলে কি। তো তুমি যদি থার্মোডাইনামিক্স সিস্টেম যদি না ক্লিয়ার করতে পারো তাহলে আমাদের মোটামুটি হচ্ছে তুমি থার্মোডাইনামিক্সের কোনো কিছু আগাইতে পারবে না। তো আমরা সিস্টেমটা নিয়ে একটু ইন ডিটেলসে আলোচনা করব যে থার্মোডাইনামিক্স সিস্টেমটা আসলে কি, হ্যাঁ? তো আমি একটা এক্সাম্পলে যাই, ধরো এই একটা পাত্রে আমার কিছু পানি আছে, আমরা আজকে থার্মোডাইনামিক্সের খুব বেসিক কথাবার্তা আলোচনা করব যেটা ইন ফিউচারে তোমার কাজে লাগবে। তো আমি এখানে ধরো তাপ দিচ্ছি, তো আমার দেখো ফার্স্ট কন্ডিশনে এই জায়গায় টেম্পারেচার ছিল আমার ধরো সাপোজ 25 সেন্টিগ্রেড তাপমাত্রা। তো আমি যদি এখানে তাপ দিই তাহলে আমি যখন তাপ দিব আস্তে আস্তে আমার টেম্পারেচার বাড়বে না। তো আমি দিলাম এখানে টিআই, মানে ইনার্সিয়া টেম্পারেচার ছিল 25 ডিগ্রি সেন্টিগ্রেড। তো আমি তাপ যখন দিব আস্তে আস্তে তখন তাপমাত্রা আমার বাড়বে। তো তাপমাত্রা বাড়ার পরে ধরো আমার হলো এখানে টেম্পারেচার ফাইনাল টেম্পারেচার ধরো 29 সেন্টিগ্রেড তাপমাত্রা, 29 সেন্টিগ্রেড তাপমাত্রা। এখন আমাকে একটা জিনিস বলো যে আমি এখানে এই যে পাত্রে আমি যে হিট দিচ্ছি, কি জন্য হিট দিচ্ছি? এই পানি গরম করার জন্য হিট দিচ্ছি। তাহলে আমাদের এখানে আমি পর্যবেক্ষণ করছি বা অবজারভেশন করছি কাকে? পানিকে। আমি পানির তাপ কি বাড়াচ্ছি। তাহলে আমার এইখানে আমার সিস্টেম হচ্ছে পানি। তার মানে আমরা এখানে বলতে পারি যে আমরা যে জিনিসটা নিয়ে অবজারভেশন করব বা যে জিনিসটা পর্যবেক্ষণ করব সেটাই আমাদের সিস্টেম। এতটুকু সবাই ক্লিয়ার? কারো কোনো কোশ্চিন আছে? সাকিব, তোমাদের কারো কোশ্চিন আছে যারা মিটে ক্লাস করতেছো? কোশ্চিন থাকলে একটু হ্যান্ড রাইজ করবা, হ্যাঁ? আচ্ছা, আশা করি তোমাদের নাই। এখন ধরো একটা বিষয় যে আমি এখান থেকে আরেকটু ভেতরে ঢুকতেছি, হ্যাঁ? যে
আমার থার্মোডাইনামিক্স পড়তে গেলে আমার হচ্ছে বাউন্ডারি লাগবে, তারপরে হচ্ছে এই যে সিস্টেম, এই সিস্টেমটাকে 4 ভাগে ভাগ করা হয়, ওপেন সিস্টেম, ক্লোজ সিস্টেম, আইসোলেটেড সিস্টেম, তারপরে অ্যাডিয়াবেটিক সিস্টেম আছে, তো আমরা সেগুলো পড়বো। তার আগে এই যে সিস্টেম, এই সিস্টেমের এখানে তোমার আবার আসে বাউন্ডারি। বাউন্ডারি বাউন্ডারিটা আসলে কি? এই যে ধরো এই যে আমার ওয়ালটা আছে, পাত্রের যে ওয়াল, এই পাত্রের ওয়ালে আমার যে পাত্র আছে, এই পাত্রের ওয়ালের বরাবর দেখো আমি একটা কাল্পনিক রেখা চিন্তা করি। সাপোজ এই যে আমরা লাল একটা বর্ডার কাল্পনিক রেখা চিন্তা করলাম, এই রেখাটাকে বলতেছি আমরা বাউন্ডারি, ঠিক আছে? যেটা আমাদের সারাউন্ডিং মানে পরিবেশ, এবং পরিবেশ থেকে কি হবে, এই যে সিস্টেম, এই সিস্টেমটাকে আলাদা রাখবে বা সেপারেট করে রাখবে। তাহলে আমরা এখান থেকে বাউন্ডারি কোনটা আমরা হচ্ছে আশা করি চিনতে পারবো। হ্যাঁ, তাহলে বাউন্ডারি কিন্তু তোমার ফিক্সডও হইতে পারে, আবার হচ্ছে তোমার মুভেবলও হইতে পারে, এক স্থান থেকে আরেক স্থান যাইতে পারে, সেটারও আমরা এক্সাম্পল দেখব। হ্যাঁ, তো এখন আমি যদি বলি তোমাকে যে সিস্টেমটা আসলে কি, সিস্টেমটা কি, তাহলে আমাদের সিস্টেম নিয়ে কারো কোনো কোশ্চিন আছে? আচ্ছা, সিস্টেমের সংজ্ঞাটা একটু তুমি দেখো যে বাস্তব বা কাল্পনিক সীমানা বিশিষ্ট এমন একটি এলাকা। তার মানে দেখো আমি এই যে এই এলাকাটা দেখো, এখানে কাল্পনিক, আমি একটা কাল্পনিক হচ্ছে সীমানা চিন্তা করছি না? এই কাল্পনিক সীমানা চিন্তা করার ক্ষেত্রে দেখো যে এই কাল্পনিক সীমানা আমি চিন্তা করে ফেলছি এখানে, আমার যেহেতু এখানে বাস্তব সীমানা আমি নাই মনে করলাম, তাহলে এই সীমানা যেখানে থার্মোডাইনামিক্স কি হয়, এলাকা যেখানে থার্মোডাইনামিক্স প্রক্রিয়া সংগঠিত হয়, সেটাকে বলতেছি আমরা থার্মোডাইনামিক সিস্টেম। ঠিক আছে? তো এখন এখানে তোমার বাউন্ডারি আসছে, যে বাউন্ডারি জিনিসটা কি আসলে। এখন দেখো যে যা বাউন্ডারির সংজ্ঞা যদি আমরা বলতে যাই, যে বাউন্ডারি হচ্ছে যা আবেষ্টনীকে, আবেষ্টনী মানে কি সিস্টেম, সিস্টেমের আমরা আরেকটা ফরম্যাট কি বলছিলাম, আবেষ্টনী, আবেষ্টনী। হ্যাঁ, তো আমরা যদি সিস্টেমের সংজ্ঞা দেখো, সিস্টেমটা কি করতেছে আমার, এই যে বাউন্ডারি, এই বাউন্ডারিটা দেখো তো আমাদের সিস্টেমটাকে সারাউন্ডিং থেকে আলাদা করে রাখছে না? এই যে দেখো এটা আমাদের সিস্টেম এখানে। তাহলে আমি যদি বলি, আমরা কি বলছি, সিস্টেমটা কোনটা সিস্টেম আমাদের, যেইটা নিয়ে আমরা পর্যবেক্ষণ করব সেটাই আমাদের সিস্টেম। তাহলে এইটা এখানে পানি গরম করতেছিলাম, আমি এখানে কি গরম করতেছিলাম, পানি। তো পানি, তাহলে আমার এখানে সিস্টেম কি, সিস্টেম হচ্ছে আমাদের ওয়াটার, ওয়াটার। তাহলে বাউন্ডারিটা হচ্ছে আমাদের এই যে বাউন্ডারির সংজ্ঞা যদি বলতে যাই আমি, যা আবেষ্টনীকে, আবেষ্টনীকে মানে কি সিস্টেমকে পরিপার্শ্ব মানে চারিপাশ থেকে পৃথক করে। তো দেখো তো আমার এই যে সিস্টেম, এখানে ওয়াটারটা কি সিস্টেম, তাই সিস্টেমটাকে দেখো তো এই বাউন্ডারিটা আমাদের আলাদা করছে না? তাহলে আমাদের বাউন্ডারি কি, যে বাউন্ডারি হচ্ছে সিস্টেমকে আশেপাশ থেকে বা চারিপাশ থেকে কি করে, আলাদা করে রাখতেছে। তাহলে আমাদের এখানে থার্মোডাইনামিক সিস্টেম এবং আমাদের বাউন্ডারি নিয়ে কারো কোনো কোশ্চিন আছে? আচ্ছা, আরিফুল না সাকিব কোশ্চেন করছিল, ক্লিয়ার হয়েছে? জি ভাই। ওকে, আচ্ছা। এখন আমরা তাহলে কি কি পড়লাম, যে সিস্টেম বা আবেষ্টনী আমাদের মোটামুটি ক্লিয়ার হয়েছে, এবং সিস্টেম আসলে আমরা কোনটাকে বলতেছি সেটা আমাদের ক্লিয়ার হয়েছে, এবং বাউন্ডারি জিনিসটা কি সেটা ক্লিয়ার হয়েছে। আমরা বাউন্ডারির আরেকটু ভেতরে যদি যাই, ধরো যে বাউন্ডারিটা আসলে কি, তো বাউন্ডারি আমরা হচ্ছে তোমার কাল্পনিক একটা হচ্ছে ইমাজিনারি বাউন্ডারি হতে পারে, বা হচ্ছে রিয়েল বাউন্ডারি হতে, বাস্তব বাউন্ডারি হতে পারে, কল্পনাতীত বাউন্ডারি হতে পারে। তো আমরা সেটা দেখবো আর কি। হ্যাঁ, সাকিব, তোমাকে না, ইয়াসিন, পানির বোতলটা দাও তো, পানির বোতলটা, পানির বোতলটা একটু পানি দাও। তোমাদের জন্য পানির বোতল নিয়ে আসতেছি। হ্যাঁ, তোমাদের একটু ঠান্ডা পানি খাওয়াই, তাহলে জিনিসটা ক্লিয়ার হবা।
1 মিনিট ওয়েট করো, পুরা ক্লিয়ার হয়ে যাবে। এটা টান দাও ইয়াসিন। আমার বোতল দেখতে পাচ্ছ? এই যে দেখো, এই বোতলের এই যে প্লাস্টিক, এই প্লাস্টিকটা আমার হচ্ছে সারাউন্ডিং এর ভিতরে পড়তেছে, হ্যাঁ। আর এই যে পানিটা দেখো, এই যে পানির উপরে একটা লেয়ার আছে, এই যে বরাবর লেয়ারটা আছে দেখো, এই লেয়ারের উপরে কি আমার হচ্ছে প্লাস্টিক আছে? নাই। কিন্তু দেখো এই যে নিচে আমার প্লাস্টিক আছে, এই পাশে প্লাস্টিক আছে। এতটুকু সবার ক্লিয়ার দেখতে পাইছো না? আমি এই চিত্রটাই জাস্ট ওখানে আঁকবো, হ্যাঁ। আমার একটা বোতলে পানি আছে, আমরা কিন্তু এখনো বাউন্ডারি পড়তেছি, হ্যাঁ। বাউন্ডারি, ওকে। তো আমাদের দেখো বোতলে পানি আছে, আমি কিন্তু বাউন্ডারি বলছি যে তোমার হচ্ছে বাউন্ডারি কয় প্রকার? 2 প্রকার, একটা হচ্ছে তোমার রিয়েল বাউন্ডারি, একটা হচ্ছে ইমাজিনারি বাউন্ডারি, ঠিক আছে। তো এখন দেখো আমার এই যে এই পাশটা, এই পাশটা আমাদের বোতলের, আর এই পাশটা কি আমাদের ফিক্সড, এই পাশটাও ফিক্সড আমাদের। তো আমি যদি এখানে একটা দাগ দিই দেখো, আর পানির লেয়ারটা আমার এ পর্যন্ত আছে, এই পর্যন্ত। তাহলে এইবার আমাকে বলো যে এইখানে 1 2 3 4টা পাশ পাইছি, তো আমার এখানে সিস্টেমকে পানি। তাহলে এবার আমাকে একজন বলো, তোমরা যারা মিটে আছো, যে এইখানে আমাদের মানে ফিক্সড বাউন্ডারি কোনটা, কোন কোন পাশ ফিক্সড বাউন্ডারি আমাদের? একজন হ্যান্ড রাইজ করো, যে বলতে পারবে একজন হ্যান্ড রাইজ করো। হ্যাঁ সাকিব বলো। পাশে আর নিচে। আচ্ছা, তার মানে এইটা, এইটা আর এইটা, এই টোটালটা আমাদের হচ্ছে কি ফিক্সড বাউন্ডারি, ফিক্সড বাউন্ডারি। আর এই যে উপরে আছে এইটা আমাদের কি মুভেবল বাউন্ডারি। তার মানে আমি যখন পানি, যখন ধরো আমি যেখান থেকে যদি পানি একটু খেয়ে ফেলি, তাহলে পানিটা আমার ধরো কমে গেল, তো কমে গেলে কি আবার তখন এই পর্যন্ত লেয়ার আসছে, তার মানে এটা কি আমাদের মুভ করতেছে, তাহলে এইটা আমাদের ফিক্সড বাউন্ডারি। তাহলে আমাদের বা এই যে এই বাউন্ডারিটা, এটা আমরা কল্পনা করতেছি না ওই উপরে বাউন্ডারিটা, তাহলে আমরা এটা বলতে পারি না যে আমাদের হচ্ছে ইমাজিনারি বাউন্ডারি বা কল্পনা, আমরা কল্পনা করতেছি। তাহলে আমাদের রিয়েল বাউন্ডারি আর হচ্ছে ইমাজিনারি বাউন্ডারির ভিতরে আমরা হচ্ছে পার্থক্য বুঝতে পারছি। কারো কোনো কোশ্চেন থাকলে একটু কোশ্চেন করো, আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি তোমাদেরকে এটা নিয়ে। কারণ তুমি যখন থার্মোডাইনামিক্স পড়তে যাবা, তখন আস্তে আস্তে যখন তুমি ভেতরে ঢুকবা, ডে বাই ডে যখন আমরা ভেতরে প্রবেশ করব, তখন কিন্তু তোমার এগুলো লাগবে আসলে, হ্যাঁ। যে আসলে ফিক্সড বাউন্ডারি কোনটা, তারপরে আমরা কিভাবে কাজ করতেছি, আমরা একটু পরে পিস্টন সিলিন্ডার দেখব। আচ্ছা, আশা করি এখানে কোনো কনফিউশন নাই তোমাদের। তাহলে এখন আমি যেটা পাইপ ফ্লো দেখি, ধরো যে এই একটা পাইপ, এই পাইপ দিয়ে আমার পানি ফ্লো করতেছে, ওয়াটার ফ্লো হইতেছে। তো আমি ধরো 2টা কালার দেবো এখানে, এটা মোটা করতেছি, এটা একটা, আর এই যে এই পাশে আমি এটা কি একটু গাঢ় করতেছি, হ্যাঁ, এইটা একটা, আর এইটা একটা, আমার এই সারফেস একটা। তাহলে আমার একটু বলো তোমরা যে এইখানে আমাদের ফিক্সড বাউন্ডারি এবং ইমাজিনারি বাউন্ডারি কোনটা, কে বলতে পারবা? এটা হ্যান্ড রাইজ করো। হুম, বলো।
বাউন্ডারি হচ্ছে গিয়ে দুই পাশের ওই যে উপরের উপর নিচ দুই পাশেরটা, আর হচ্ছে গিয়ে মুভেবল বাউন্ডারি হচ্ছে গিয়ে ওই যে শুধু শুধু দুইটা। মানে কোন কালার, কালো কালার না লাল কালার মুভেবল? মুভেবল হচ্ছে কি লাল কালার। লাল কালার, আচ্ছা। ওকে, মাইক অফ করে দাও। আর বাকি তোমরা যারা মিটে আছো সবাই বুঝতে পারছো? জি ভাই। ওকে, ভাই ইমাজিনারি কোনটা ইমাজিন? আচ্ছা, ইমাজিনারি কোনটা? তুমি দেখো একটা বিষয় যে তুমি হচ্ছে ইমাজিন করতেছো কোনটা, যে বাউন্ডারি আমার নাই, তারপর আমি ইমাজিন করে নিচ্ছি যে এটা হচ্ছে আমার বাউন্ডারি। তাহলে কোনটা ইমাজিন করতেছো, কালো কালার না সাদা কালার না লাল কালার, কোনটা? সাইফুল মাইক অফ রাখো। ভাই বুঝতেছি না এটা, আ- আসলে বোঝা যাচ্ছে না। এই পাশেরটা লাল কালার, এইটা হচ্ছে কালো কালার। তো এখন আমারে বলো যে পাইপে আমার পানি আছে, ঠিক আছে, পানি ফ্লো হইতেছে পাইপ দিয়ে। তো এটা হচ্ছে পাইপের দুই প্রান্ত। তো আমার যে এই দুই প্রান্ত যে পানি আমার বের হচ্ছে, তো এই প্রান্তে আমার যে আমি লাল কালার যে দাগ দিছি, এটা বুঝতে পারতেছো লাল কালার দাগ দিছি? জি ভাই। আচ্ছা, তাহলে এই লাল কালার এই যে দাগটা, এটা কি তুমি ইমাজিন করতেছো না আমার এটা বাউন্ডারি দেওয়া আছে, কোনটা বলো? ভাই এটা ইমাজিন করতেছে। তাহলে ইমাজিনারি বাউন্ডারি কোনটা? লালটা এই পাশের লালটা। হ্যাঁ, মানে তুমি যেটা ইমাজিন করবা, ঠিক আছে, এই যে স্বপ্ন দেখানো হয় হচ্ছে আমার যদি টাকা থাকতো, এরকম হয় না, আমার যদি আজকে একটা গাড়ি থাকতো। তো যেগুলো আমাকে ইমাজিন করে নিতে হবে সেগুলো হচ্ছে আমাদের ইমাজিনারি বাউন্ডারি, আর যেগুলো আমাদের ফিক্সড থাকবে সেটা হচ্ছে আমাদের কি ফিক্সড বাউন্ডারি। ওকে, আচ্ছা। এখন দেখো আমাদের আরেকটা যদি আমি তোমাকে বলতে যাই যে আমাদের হচ্ছে রিজিড বাউন্ডারি এবং ফ্লেক্সিবল বাউন্ডারি আসলে বিষয়গুলো কি, হ্যাঁ। তো ধরো আমি একটা পিস্টন এখানে আঁকা যাচ্ছি, এটা হচ্ছে আমাদের সিলিন্ডার একটা, ধরো, আর এটা হচ্ছে পিস্টন আমাদের। তো এখানে আছে আমার এয়ার আছে, এয়ার আছে, তো আমি ধরো এখানে তাপ দিলাম, তাপ দিচ্ছি। তো আমার ধরো এখানে দিলাম আমি হিট দিচ্ছি ধরো 100 কিলো জুল সাপোজ, ঠিক আছে। তো আমারে বলো যে আমি যখন এখানে এয়ারে যখন তাপ দিব, তো আমার যদি তাপ দিই আমার টেম্পারেচার বাড়বে, আমার পিস্টন হচ্ছে বার্ন হবে, একটা সময় পরে আয়তন এয়ারটা কি হবে, উত্তপ্ত হবে, প্রেসারাইজড হবে। তো আমার দেখো এখানে যে আমার পিস্টন উঠানামা করতেছে। তো আমরা কি চাইলে সিলিন্ডারের এই পাশটা কি আমরা খুলতে করতে পারবো, মানে হটাতে পারবো? আমি আরেকটা আঁকালাম, দেখো যে আমার হিট দেওয়ার পরে এই পিস্টনটা এখানে চলে আসছে, এখানে চলে আসছে, ভিতরে আছে কি এয়ার। তাহলে আমারে বলো যে আমার এই দুইটা চিত্রের ভিতরে পরিবর্তন হইতেছে কে, উঠা মানে স্থান পরিবর্তন করতেছে কে, পিস্টন না হচ্ছে এইগুলা, এই সাইডগুলা? পিস্তল। পিস্টন। পিস্তল ভাইয়া। তাহলে মুভ করতেছে পিস্টন। তাহলে আমার এইখানে তোমার হচ্ছে রিজিড বাউন্ডারি কোনটা কোনটা? তাহলে এইটা আমাদের রিজিড বাউন্ডারি, এটাও রিজিড বাউন্ডারি, এটাও রিজিড বাউন্ডারি, আর এটা হচ্ছে কি আমাদের ইমাজিনারি বাউন্ডারি। ক্লিয়ার হয়েছে? জি ভাইয়া। আচ্ছা, জি ভাই। তোমরা ফেসবুকে যারা ক্লাস করতেছো আমি একটু ওদের কমেন্টটা নিয়ে আসি, হ্যাঁ। কোন ডিপার্টমেন্টে ক্লাস এটা ভাইয়া? যাদের ইঞ্জিনিয়ারিং থার্মোডাইনামিক্স আছে তন্ময়, তারা সবাই এই ক্লাসটা করতে পারবে, ঠিক আছে। জোবায়ের ইঞ্জিনিয়ারিং থার্মোডাইনামিক্স যাদের, তাদের তৃতীয় সেমিস্টার ইলেকট্রনিক্স বিভাগের ক্লাস কি করানো হবে? আচ্ছা, আমাদের ইলেকট্রনিক্সের কোর্স হচ্ছে চালু আছে, তো তোমরা যদি ভর্তি হয়ে থাকো তাহলে তোমার রুটিন অনুযায়ী ক্লাস হবে। ওকে, ফাইন। তাহলে আমরা কি কি পড়ছি এতক্ষণ পর্যন্ত? দেখা যাচ্ছে থার্মোডাইনামিক্স কাকে বলে সেটা আমরা শেষ করছি, সিস্টেম, থার্মোডাইনামিক্স সিস্টেম কি সেটা আমরা পড়ছি, তারপরে আমাদের হচ্ছে বাউন্ডারি কি সেগুলো আমরা দেখছি, দেখছি না, বা থার্মোডাইনামিক্স সীমানা বলতেছি। এখন বিষয় হচ্ছে যে থার্মোডাইনামিক্সের যে পরিপাশ বা সারাউন্ডিং, এই জিনিসটা আসলে কি, সারাউন্ডিংটা আসলে কি বলা হয় সারাউন্ডিংটাকে? তো সারাউন্ডিং যদি আমরা বুঝতে যাই তাহলে দেখো সারাউন্ডিং হচ্ছে আমাদের কিছুই না, ঠিক আছে। তোমরা শুনবা সারা জীবন শুনবা সারাউন্ডিং 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 শুনবা। তো সারাউন্ডিংটা মূলত
আচ্ছা আমি একটা চিত্র আঁকাই তোমাদের জন্য, দেন হচ্ছে বুঝাই, তাহলে তোমাদের জন্য অনেক বেশি ইজি হবে বিষয়টা। আমি জাস্ট একটা চিত্র আঁকাবো, হ্যাঁ। আমার এর ভিতরে আমি কোনো কিছু রাখছি যেটা আমি অবজারভেশন করব, তাহলে এটা কি আমাদের সিস্টেম, এবং সিস্টেমের চারপাশে কি থাকে, বাউন্ডারি। এটা হচ্ছে আমাদের বাউন্ডারি, লাল কালারটা কি, বাউন্ডারি, বাউন্ডারি। এবার ধরো আমরা যদি আরেকটা বড় চিত্র আঁকাই, এই যে আমার বাউন্ডারির আশেপাশে যে স্পেসটা আছে আর কি, এটাকে বলতেছি আমরা সারাউন্ডিং। কি বলতেছি, সারাউন্ডিং। সারাউন্ডিং, এবং সারাউন্ডিং এর বাইরে যেগুলো আছে এটা বলতেছি আমরা এনভায়রনমেন্ট। ঠিক আছে, তো তোমরা এতটুকু সবাই ক্লিয়ার হইছো? জি ভাই। ওকে, তাহলে আমাদের সিস্টেম চিনতে আর কখনো ভুল হবে? তাহলে দেখো তুমি যখন বাইক চালাতেছো, বাইকের ভিতরে যখন আমরা এয়ার ফুয়েল মিক্সচার দিচ্ছি, ওখানে আমাদের হচ্ছে আমাদের কাজ কি, এয়ারটাকে বার্ন করা, তাহলে ওখানে সিস্টেম কি আমাদের এয়ার। বোঝা গেছে? তাহলে আমরা পড়লাম ধরো এতক্ষণ পর্যন্ত আমরা হচ্ছে থার্মোডাইনামিক্স পড়ছি, সিস্টেম পড়ছি, বাউন্ডারি পড়ছি, সারাউন্ডিং দেখছি। এগুলো তোমাদের হচ্ছে থিওরি আসবে না, বুঝছো? কিন্তু জাস্ট হচ্ছে সিস্টেমটা আসতে পারে, থার্মোডাইনামিক্স কাকে বলে সেটা আসতে পারে, কিন্তু আমাদের জিনিসগুলো জানতে হবে। হ্যাঁ, এখন আমরা আবার চলে যাব হচ্ছে কোথায়, আমরা চলে যাব আবার ওই যে সিস্টেম পড়ে আসছিলাম প্রথমে, সেই সিস্টেমে। হ্যাঁ, তার আগে একটা জিনিস আমাকে বলো, আমার এখানে এয়ার রাখছিলাম, আমি আমি এখানে তাপ দিচ্ছিলাম, হিট দিচ্ছিলাম আমি। তাহলে আমরা যখন একটা কোনো সিস্টেমে যখন হিট দিব, তখন আমরা এখান থেকে কি পাবো, কাজ পাবো। পাবো কি, ওয়ার্ক, আমরা কাজ পাবো। তাহলে আমাদের সিস্টেম থার্মোডাইনামিক্স সিস্টেম, থার্মোডাইনামিক্স সিস্টেম প্রকারভেদ। একটা হচ্ছে ওপেন সিস্টেম, ওপেন সিস্টেম বা খোলা আবেষ্টনী। ঠিক আছে, আর ওপেন সিস্টেমটা কি আসলে, ওপেন সিস্টেমে যদি সংজ্ঞা আমরা বলতে যাই যে সিস্টেমে আমাদের এটা একটা সিস্টেম ছিল, তো যে সিস্টেমে আমাদের ভর, তাপ এবং কাজ, দেখো এই যে এম ভরের কি ছিল আমাদের, আমি যদি বলি যে এখানে আছে কি এম ভরের এয়ার আছে, এম ভরের এয়ার আছে, হ্যাঁ, বা এম ভরের ওয়াটার আছে, তাহলে যেই সিস্টেমে ভর, তাপ এবং কাজ সীমানা অতিক্রম করতে পারে, সীমানা বলতে কি বলছিলাম আমরা, বাউন্ডারিটা সীমানা ছিল আমাদের, সীমানা। তাহলে যেই সিস্টেমে আমি যদি লিখি একটু ধরো, যেই সিস্টেমে
সিস্টেমে কি ভর, তারপরে কি আছে কাজ এবং তাপ সীমানা অতিক্রম করতে পারে তাকে আমরা ওপেন সিস্টেম বলি বা খোলা আবেষ্টনী বলি, সিস্টেম বলে। তো আমাদের খোলা সিস্টেম কি ক্লিয়ার হচ্ছে সবার? আচ্ছা, আসিফুজ্জামান আসিফ ভাই আমার কমেন্টটা পড়িয়েন। আসিফ তোর না পরীক্ষা কালকে 29 তারিখ, তুই এখানে কি করস? সিলেটি কমলা লেবু, আচ্ছা হ্যাঁ এখন ভর্তি হতে পারবা তুমি, সমস্যা নাই। আচ্ছা তাহলে আমরা খোলা সিস্টেমের উদাহরণ কি হইতে পারে আমাদের সেটা জানতে হবে। তো আমাদের খোলা সিস্টেমের উদাহরণগুলো হইতেছে ধরো যে তোমার টারবাইন হইতে পারে, তারপরে তোমার হচ্ছে আমরা একটা পাতিল নিলাম, ধরো বাসায় যেটা করতে পারি, এখানে পানি আছে, তা আমি পানি কি করতেছি, পানি আমি ফুটাইতেছি, পানি ফুটাইতেছি, তো পানি ফুটানো হইতে পারে। তারপর আর কি কি হইতে পারে, তোমার হচ্ছে বয়লার হইতে পারে, তারপর এয়ার কম্প্রেসার হইতে পারে, আইসি ইঞ্জিন হইতে পারে। তাহলে আমি যদি উদাহরণগুলো লিখতেছি না, হ্যাঁ তোমাদের হচ্ছে আমি যে স্লাইড দিব ওই স্লাইডে হচ্ছে আমি স্লাইড বানাই দেবো, তোমাদের কোনো সমস্যা নেই। তোমাদের টেলিগ্রাম গ্রুপে আছো, আমাদের গ্রুপে, তাদেরকে আমরা স্লাইড টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো। এখন তো এগুলো জাস্ট বুঝতে পারতেছো তাই না? এখন যদি আমি বলি যে ক্লোজ সিস্টেম, আরেকটা কি সিস্টেম আছে ক্লোজ সিস্টেম, আমি ক্লোজ সিস্টেমের সংজ্ঞা লিখবো না, ক্লোজ সিস্টেম আমি জাস্ট শুধু বলবো তোমাদের, হ্যাঁ যে ক্লোজ সিস্টেমটা আসলে কি। ক্লোজ সিস্টেমটা হচ্ছে এই যে দেখো আমাদের এই সিস্টেমে তিনটা জিনিস ছিল, ভর ছিল, কাজ ছিল আর হিট ছিল। তো ক্লোজ সিস্টেমে আমাদের ভরটা সীমানা অতিক্রম করতে পারবে না, কি ভরটা সীমানা অতিক্রম করতে পারবে না, বাকি কাজ সীমানা অতিক্রম করতে পারবে, হিটও সীমানা অতিক্রম করতে পারবে। তাহলে একটু সংজ্ঞাটা আমাকে বলো এখানে দেখো, আমি যদি বলি যে যে সিস্টেমে কাজ এবং তাপ সীমানা অতিক্রম করতে পারে কিন্তু ভর কি হয় বলো তো একটু, কিন্তু ভর স্থির থাকে, তার মানে আমার এখানে কি ভরটা স্থির থাকবে, ভর স্থির থাকে, তাকে আমরা বলতেছি কি ক্লোজ সিস্টেম বা বদ্ধ আবেষ্টনী। আবার একে বলা হয় তোমার, একে তোমার নন ফ্লো সিস্টেমও বলে, নন ফ্লো। তাহলে ক্লোজ সিস্টেমে কি বলে একটা বলতেছি আমরা, একে নন ফ্লো সিস্টেম বলে, হ্যাঁ। তাহলে এই যে ওপেন সিস্টেম একে আমরা বলি ফ্লো সিস্টেমও বলা যায়, ফ্লো সিস্টেম ও বলা হয়। আচ্ছা তাহলে আমাদের ওপেন সিস্টেম এবং ক্লোজ সিস্টেম নিয়ে, ক্লোজ সিস্টেম কি বললাম আমি, যে সিস্টেমে কাজ এবং তাপ সীমানা অতিক্রম করতে পারে কিন্তু ভর স্থির থাকে তাকে আমরা ক্লোজ সিস্টেম বলি, এবং একে আমরা নন ফ্লো সিস্টেমও বলি। এখন এর উদাহরণগুলো কি কি হইতে পারে, এর উদাহরণগুলো হইতে পারে ধরো প্রেসার কুকার। আমরা যখন প্রেসার কুকারে ধরো চিত্র এটি মিশাই ফেলছে, এটা তো লাগবে আমার, এম ভরের এয়ার, আমি এখান থেকে ওয়ার্ক পাইতেছি, আমি এখানে হিট দিতেছি, হ্যাঁ আমি মোমবাতি আঁকালাম না, তো হিট দিতেছি, হিট লিখে দিতাম, এই যে হিট, একে হচ্ছে এইচ অথবা কিউ দ্বারা প্রকাশ করে, হ্যাঁ। তো এখন দেখো আমি একটা প্রেসার কুকার নিলাম, সাপোজ ধরো এখানে একটা বাঁশির মতো থাকে না, এই যে হ্যান্ডেল, এখানে আমি তাপ দিচ্ছি। তাহলে এখন দেখো আমাদের প্রেসার কুকারে কি হয়, প্রেসার কুকারে আমি যে পরিমাণ মাংস রাখছি সেই মাংসটা থাকে না, ওখানে ভর স্থির থাকে। কেউ দেখো এই প্রেসার কুকার দিয়ে আমার কি তাপটা বাইরে বের হয়ে যায় না, এটা সুইচ দেয় তখন তাপ বের হয়ে যায় বাইরে, আবার এই তাপটাকে আমরা কিন্তু চাইলে কাজেও লাগাইতে পারি। তাহলে আমাদের প্রেসার কুকারে কি হইতেছে, তাপও বের হচ্ছে,
কাজও বের হচ্ছে, কিন্তু কি আমাদের ভর স্থির থাকতেছে। তাহলে আমরা বলতে পারি না যে ক্লোজ সিস্টেমের খুব সহজ একটা উদাহরণ যেটা আমরা প্রতিনিয়ত দেখি সেটা কি প্রেসার কুকার। এতটুকু ক্লিয়ার সবার? আরও থাকতে পারে, ধরো যে এই একটু আগে পিস্টন দেখলাম আমরা, পিস্টন, পিস্টনের ভিতরে আমি যে পরিমাণ হচ্ছে এয়ার দিব সেটা তো আমার এয়ার ওই পরিমাণ এয়ার নিবে আমার, তো আমার এয়ারটা কিন্তু কি হচ্ছে না, এয়ারটা আমাদের স্থির থাকতেছে, ঠিক আছে। কিন্তু আমাদের কি এই এয়ারকে আমি হচ্ছে সাকশন স্ট্রোক থেকে এয়ার নিচ্ছি, তারপরে হচ্ছে তোমার কম্প্রেসড করতেছি, দেন পাওয়ার স্ট্রোক তৈরি হইতেছে। তো পাওয়ার স্ট্রোক তৈরি হলে কি হয় আমাদের, আমি ওখান থেকে হিট জেনারেট করে ওটাকে আমি কাজে লাগাইতেছি, কিন্তু আমাদের ভর কি কনস্ট্যান্ট থাকতেছে। তাহলে আমরা বলতে পারি না পিস্টনের মধ্যে গ্যাস, পিস্টনের মধ্যে গ্যাস। তারপরে আমরা বলতেছি যে সিল করা বোতল, ধরো একটা বোতল সিল করা আছে, এটা বোতল সিল করা আছে, ধরো এরকম যে তোমার হচ্ছে একটা গরম পানি রাখছো একটা বোতলে। আমরা যেটা হচ্ছে করি আর কি, যে বাসায় ধরো কেউ অসুস্থ হয়েছে, কোনো ব্যথা পাইছে, তো আমরা একটা বোতলে পানি গরম করে রাখি। তো পানি গরম করে রাখলে কি হইতেছে আমাদের, আমার ধরো এই জায়গাতে ব্যথা পাইছে আমি হাতে, তো আমি হাতটা স্যাদ করি, তো আমি তাপ পাইতেছি, এই যে স্যাদ করতেছি, আমার এটাতে কি হইতেছে, কাজ হইতেছে, কিন্তু আমার কি পানি কিন্তু স্থিরই আছে ওখানে, ওটা আমার ফিক্সড যেহেতু আমার ওইটা। তো ক্লোজ সিস্টেম এবং ওপেন সিস্টেম নিয়ে কোনো কোশ্চিন আছে তোমাদের, যারা আমাদের মিটে আছো তাদের? এগুলা বুঝে যাও, বুঝছো, এটা এগুলা ইন ফিউচারে যখন তুমি হচ্ছে ইয়া করবা, তোমার তো এগুলো সেমিস্টার ফাইনালে এগুলো থেকে কোশ্চিন হবে অতি সংক্ষিপ্ত, এবং এগুলা হচ্ছে তোমার যখন তোমরা ইন ফিউচারে যখন ইয়াতে যাবা, অ্যাডমিশনে আসবা, তখন আবার হচ্ছে হায়ার এডুকেশন যাবা, বিএসসি করবা, তখন তোমাদের অনেক বেশি কাজে লাগবে এগুলা, এবং তোমরা হচ্ছে চাকরি প্রিপারেশন নিতে গেলেও এগুলো লাগবে, বোঝা গেছে? তো ক্লোজ সিস্টেম এবং ওপেন সিস্টেম কোনো কোশ্চিন আছে তোমাদের? না ভাইয়া কোনো কোশ্চেন নেই। ওকে ফাইন। আমরা যখন থার্মোডাইনামিক সাইকেল পড়বো, প্রসেস পড়বো, তখন কিন্তু হচ্ছে আমাদের এগুলো লাগবে, হ্যাঁ, সিস্টেম কি, তারপরে সিস্টেম কেমনে কি কাজ করে, এগুলো লাগবে কিন্তু আমাদের। তাহলে আমাদের আরেকটা ইয়া হচ্ছে যে আইসোলেটেড সিস্টেম। আইসোলেটেড সিস্টেম, বা আমি এটাকে বলতেছি বিচ্ছিন্ন আবেষ্টনী বা স্বয়ং সম্পূর্ণ আবেষ্টনী, স্বয়ং সম্পূর্ণ আবেষ্টনী, ঠিক আছে। তো এখন দেখো যে আমরা ওপেন সিস্টেমে পাইছিলাম ভর, কাজ এবং হিট সবগুলাই কি হবে, যে কোনো জায়গায় যাইতে পারে। ক্লোজ সিস্টেমে পড়ছে আমার ভরটা স্থির থাকবে। তাহলে আইসোলেটেডে কি হবে আসলে, তো আইসোলেটেডে হবে আমার এরকম যে এইখানে আমাদের এখানে তোমার আমাদের এই সিস্টেমে, যেহেতু আগেরটা মিশাই ফেলছি সংজ্ঞা, এটা একটু লিখে দিই, হ্যাঁ, যে সিস্টেমে ভর, তারপরে কি তাপ, তারপরে কাজ, সীমানা অতিক্রম করতে পারে না, তাকে আইসোলেটেড সিস্টেম বলে। তাই কি বলে, আইসোলেটেড সিস্টেম বলে। তাহলে আমাদের দেখো ওপেন সিস্টেমে কি হচ্ছিল, ভর, তাপ, কাজ সবগুলাই আমার কি হচ্ছিল, এই যে ভর, তাপ এবং কাজ সবগুলাই কি সীমানা অতিক্রম করতেছিল, কিন্তু আইসোলেটেডে কি হতেছে না, আইসোলেটেড আমাদের কোনো কিছুই সীমানা অতিক্রম করতে পারতেছে না। তাহলে আমরা যেখানে কোনো যে সিস্টেমে ভর, তাপ, কাজ সীমানা অতিক্রম করতে পারে না তাকে আমরা আইসোলেটেড সিস্টেম বলি। এখন আইসোলেটেড সিস্টেমের যদি আমি তোমাদেরকে এক্সাম্পল দিতে চাই, তাহলে এক্সাম্পলটা হবে এরকম, ধরো যে থার্মাল ফ্লাক্স হইতে পারে, তারপরে তোমার হচ্ছে ইউনিভার্স হইতে পারে, ঠিক আছে। তো আচ্ছা, তাহলে এবং আমাদের আরেকটা আছে, সেটা হচ্ছে আরেকটা আমাদের কি আছে, আরেকটা সিস্টেম আছে অ্যাডিয়াবেটিক সিস্টেম বলছিলাম, তাই না? অ্যাডিয়াবেটিক বলছিলাম না অন্য কিছু বলছিলাম গো? অ্যাডিয়াবেটিক বা রুদ্রতাপীয়, অ্যাডিয়াবেটিক সিস্টেম। তো অ্যাডিয়াবেটিক সিস্টেমটা হচ্ছে এরকম যে তোমার এই ধরো
আমি এখানে কিছু হিট রাখছি, আমি এখান থেকে কাজও পাইতেছি, এখানে এখানে কিছু ভরের গ্যাসও আছে, ভরের গ্যাস। এই আবার জমিদার, বুঝছো? এই কারোর সাথে কোনো ধরনের সম্পর্ক নাই, এই একবার একক। তার মানে আমি বলতেছি দেখো যে তোমার এই সিস্টেমে, সিস্টেম এবং পরিবেশের মধ্যে, এই যে এইটা এখানে আমার সিস্টেম ছিল, সিস্টেম এবং পরিবেশের মধ্যে কোনো ধরনের তাপের আদান প্রদান নাই তার, সে একাই একাই 100, ঠিক আছে? তার মানে অ্যাডিয়াবেটিক সিস্টেম কি? অ্যাডিয়াবেটিক সিস্টেম হচ্ছে এই সিস্টেম এবং পরিবেশের ভিতরে কোনো ধরনের তাপের আদান প্রদান করবে না, সেটা হচ্ছে কোন সিস্টেম? অ্যাডিয়াবেটিক সিস্টেম, ঠিক আছে? এখন এর যদি তুমি এক্সাম্পল দিতে যাও তাহলে আচ্ছা তোমাদের এই সংজ্ঞাটা লিখে দিই একটু, হ্যাঁ? তোমরা অনেকেই হয়তো আমাদের কোর্সের না, তো যারা ফেসবুক লাইভে ক্লাস করতেছো তাদের জন্য একটু ইয়া হবে আর কি। আমি তো এই সংজ্ঞাটা লিখে এরকম যে রুদ্রতাপীয় সিস্টেম হলো একটি থার্মোডাইনামিক সিস্টেম যেখানে এটি একটি থার্মোডাইনামিক্স সিস্টেম যেখানে পরিবেশ আর কি বলছি, সিস্টেমের ভেতরে, পরিবেশ আর সিস্টেমের ভেতরে কোনো ধরনের তাপের আদান প্রদান হয় না, সিস্টেমের ভেতর কোনো তাপের আদান প্রদান হয় না। আচ্ছা, তাহলে এই তাপের আদান প্রদান হইতেছে না, এই তাপের আদান প্রদান না হলে এই তাপের আদান প্রদানটা আসলে কি হইতেছে? তো এই যে সিস্টেমের, আমার সিস্টেমের হচ্ছে কি হয়, এই সিস্টেমের শক্তির খালি পরিবর্তন হয়। কি হয়? সিস্টেমের শক্তির পরিবর্তন শুধুমাত্র কাজের মাধ্যমে সঞ্চালিত হয়। তার মানে কি, এই সিস্টেমের যে পরিবর্তন এটা শুধু কাজের মাধ্যমে হয়, তোমার সঞ্চালিত হয়। যেমন ধরো উদাহরণ যদি আমি দিতে যাই, যে ফায়ার পিস্টন হইতে পারে, তোমার হচ্ছে বাতাসের শব্দ প্রচার হইতে পারে, তারপরে গ্যাস সিলিন্ডার, তোমার হচ্ছে মানে একটা উত্তপ্ত গ্যাস সিলিন্ডার হইতে পারে, এগুলো হচ্ছে আমাদের এক্সাম্পল, হ্যাঁ? তো এখন বিষয় হচ্ছে যে এই সিস্টেমটা খুব একটা, মনে করো তোমাদের যখন হচ্ছে তুমি অ্যাডিয়াবেটিক সিস্টেম বা অ্যাডিয়াবেটিক প্রসেস আছে, অ্যাডিয়াবেটিক তোমার হচ্ছে প্রসেস, এগুলো হচ্ছে লাগবে আমাদের। তো আমরা যতটুকু পড়ছি এইটুকুতে কারো কোনো কোশ্চিন আছে? আচ্ছা, আশা করি তোমরা ক্লিয়ার হয়েছে তোমাদের। দেখেন আমরা জাস্ট আজকে শুধু থার্মোডাইনামিক্সের বেসিক কথাবার্তাগুলো আলোচনা করতেছি, ঠিক আছে? তোমাদের প্রথম অধ্যায় আর কি কি আছে? আমরা প্রথম যখন থার্মোডাইনামিক্সের একটা কথা লিখছিলাম, যে থার্মোডাইনামিক্স প্রক্রিয়া বা থার্মোডাইনামিক্স প্রসেসটা কি আসলে? থার্মোডাইনামিক্স প্রসেস, থার্মোডাইনামিক্স প্রসেসটা কি আসলে? তো এটা কি ইয়া করতেছে। তো থার্মোডাইনামিক্স প্রসেসটা হচ্ছে এরকম, যে আমি যে সংজ্ঞাটা লিখে আগে, হ্যাঁ, তারপর তোমাদের বুঝাইতেছি। তাপগতি
দেয়। প্রক্রিয়া বলতে এমন একটি পদ্ধতিকে বোঝানো হয় যেখানে একটি থার্মোডাইনামিক সিস্টেম কি করে এক অবস্থা থেকে অন্য অবস্থায়, একটু সুন্দরভাবে দেখে, থার্মোডাইনামিক সিস্টেম এর সাম্য অবস্থার এক অবস্থা হতে অন্য অবস্থায় পরিবর্তন হয়। এই প্রক্রিয়াতে কি কি হয় আসলে? এই প্রক্রিয়ার মাধ্যমে সিস্টেমের বিভিন্ন ধর্ম আছে, হ্যাঁ, বিভিন্ন ধর্ম, যেমন তোমার ভর, আচ্ছা, ধর্ম যেমন চাপ, আয়তন, তারপর কি আছে, তাপমাত্রা, তারপরে ইন্টারনাল এনার্জি আছে, অভ্যন্তরীণ শক্তি, এটাকে আমরা ইন্টারনাল এনার্জি বলতেছি, হ্যাঁ, ইত্যাদির পরিবর্তন হয়। পরিবর্তন হতে পারে। একে নন ফ্লো প্রসেসও বলে। একে কি বলে? নন ফ্লো প্রসেসও বলে। এখন আমি যদি একটু একটা এক্সাম্পলে যাই, দেখো, ধরো আমার ভিতর গ্যাস দিছিলাম আমি, অথবা যদি আমি বলি যে তোমার এটা পিস্টন, আরেকটা যদি আমি এক্সাম্পল দিই, তোমার দেখো আমরা রেফ্রিজারেশন পড়ছি, তা আচ্ছা এই জায়গা দেখা যায় তোমাদের? হ্যাঁ, দেখা যায়। আমি এখানে দেখো রেফ্রিজারেন্ট দিচ্ছিলাম, এই পাশ দিয়ে বের করছিলাম, তো এইখানে যদি আমি তাপ দিই, ধরো এখানে আমার যে ওয়াটার ধরি, যদি ওয়াটার আমার এখানে যদি আমি ধরি এয়ার, এখন দেখো আমি বলছি তাপগতিবিদ্যায় প্রক্রিয়া বলতে এমন একটি পদ্ধতিকে বোঝানো হয় যেখানে একটি থার্মোডাইনামিক সিস্টেম এর সাম্য অবস্থায় এক অবস্থা হতে অন্য অবস্থায় পরিবর্তন হয়। তার মানে জাস্ট আমি এক অবস্থা থেকে আরেক অবস্থায় পরিবর্তন হব, ঠিক আছে? ধরো তুমি এখন যেভাবে ক্লাস করতেছো রুমে বসে, তুমি যদি কালকে ক্লাসে যাও পলিটেকনিকে, তাহলে তুমি সেভাবেই যাবা না, তোমার পরিবর্তন হবে না, কিন্তু কি তুমিই থাকবা। তো সাম্য অবস্থা বলতে হচ্ছে তোমার আমার দুই দিকে হচ্ছে কি, আমি যতটুকু হিট দিব ইনপুটে, আউটপুটে যতটুকু হিটই পাবো, বা সব দিকেই সমান থাকবে, এটাই বোঝায় মূলত। তো এখন দেখো যে আমি যখন এখানে পানিতে আমি যখন হিট দিচ্ছি, তখন আমাদের কি হচ্ছে, পানির ধরো এখানে আমার চাপ হচ্ছে, চাপ বাড়তে পারে, আয়তন কমতে পারে, তারপরে পানি যখন আমি পানি বাষ্প হয়ে যাবে না, তখন আমার পানির আয়তন বা লেয়ার কমে আসবে, তাহলে পানির লেয়ার কমতে পারে। তারপরে অভ্যন্তরীণ শক্তি আর কি, অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাইতে পারে, তারপরে তাপমাত্রা বৃদ্ধি পাবে। আবার যখন তুমি এখানে দেখো যে আমি যখন এখানে কি প্রেসার ক্রিয়েট করতেছি কম্প্রেসারের ভিতরে, ধরো এটা আমার হচ্ছে পিস্টন সিলিন্ডার, তো আমি যখন এখানে আমি যখন পিস্টন যখন উপরে উঠতেছে, দেখো আমার আয়তন কমতেছে। আমার আয়তন কমার সাথে সাথে কি হইতেছে, আমাদের চাপ বাড়তেছে। তো চাপ বাড়তেছে, এর মাধ্যমে কি আমাদের এই যে এখানে আমার টেম্পারেচার বাড়বে, টেম্পারেচার কি হবে, ইনক্রিজ হবে, অভ্যন্তরীণ শক্তি যেটা আছে সেটা আমাদের কি বৃদ্ধি পাবে।
এখন বিষয় দেখো যে আবার যখন আমি পিস্টনটাকে নিচে নামাইতেছি আস্তে আস্তে, তখন কি আমার আয়তন বাড়তেছে। তো আয়তন বাড়লে আমাদের কি হতেছে, চাপ কমতেছে। তারপরে কি আমার জায়গা বেশি থাকলে কি আমাদের টেম্পারেচার কমতেছে। আচ্ছা, কম্প্রেসারে দেখো আমরা রেফ্রিজারেন্ট যখন ফলো করতেছিলাম, এই যে বড় পাশ দিয়ে প্রবেশ করার পরে যখন আস্তে আস্তে কম্প্রেসড করে ছোট পাশ দিয়ে বের করছিলাম, আমরা আরসিতে পড়ছি, তখন দেখবা যে এইখানে আমাদের ছিল কি, এখানে আমাদের স্যাচুরেটেড রেফ্রিজারেন্ট, স্যাচুরেটেড রেফ্রিজারেন্ট আমার প্রবেশ করতেছিল। আর এখানে কি বেরোচ্ছিল, সুপার হিটেড রেফ্রিজারেন্ট। রেফ্রিজারেন্ট কি হচ্ছিল, বের হচ্ছিল। দেখো তার মানে এখানে রেফ্রিজারেন্ট ঢুকতেছে, যে পরিমাণ রেফ্রিজারেন্ট ঢুকবে সেম পরিমাণ রেফ্রিজারেন্ট বের হচ্ছিল না আমাদের। তাহলে দেখো তো এখান থেকে আমি যে পরিমাণ দিচ্ছিলাম সেম পরিমাণ কি রেফ্রিজারেন্ট বের হচ্ছিল। তাহলে সাম্য অবস্থার একটা কন্ডিশনে ছিল। তাহলে এই কন্ডিশনে দেখো আমি ধরো সাপোজ এখানে দিলাম মাস ফ্লো ইকুয়াল দিলাম যে আমাদের 1 কেজি পার সেকেন্ড, প্রতি সেকেন্ডে আমি 1 কেজি মাস ফ্লো করতেছি। আমি এখান থেকে যতটুকু 1 কেজি রেফ্রিজারেন্ট যদি দিই, আমি এখানে আমার 1 কেজি রেফ্রিজারেন্ট বের হচ্ছিল, কিন্তু পরিবর্তন হচ্ছিল কি দেখো, ঢুকতেছিল যখন আস্তে আস্তে আমার কি চাপ বাড়তেছিল, আয়তন কমতেছিল। দেখো চাপ বাড়াইতেছি, আয়তন কমাইতেছে, তাপমাত্রা বাড়তেছিল। তো এখানে তাপমাত্রা ছিল কম, দেখবা আমরা লিখছিলাম এটা 1 নম্বর পয়েন্ট দিছিলাম, আমরা এই জায়গাতে লিখছিলাম যে T1 সবসময় কি হইতো, এই যে এটা যদি 2 নম্বর দিই তাহলে T2 চাইতে কি ছোট হইতো। আবার এই জায়গাতে দেখো, এই জায়গাতে আমাদের প্রেশার যদি বললাম P1 কি হইতো, P2 চাইতে কি ছোট হইতো। এখানে যদি আমরা এনথালপি দিতাম H1, তাহলে এখানে কি আমাদের H2 কি বড় হইতো। আচ্ছা, যারা তোমরা ক্লাস করতেছো মিটে, তাহলে দেখো যে আমরা এটা কি বুঝতে পারছি প্রসেসটা বা প্রক্রিয়াটা কি। জি ভাই। ওকে, কারো কোনো কোশ্চিন আছে? কোশ্চিন থাকলে একটু হ্যান্ড রাইজ করো। আচ্ছা, তাহলে আমরা এগুলো কিন্তু তোমাদের যতটুকু পড়াইছি, হ্যাঁ, এগুলো তোমাদের অতি সংক্ষিপ্ত কোশ্চিনে আসতে পারে, সংক্ষিপ্ততেও আসতে পারে। তো আমরা কিন্তু সংক্ষিপ্ত বা অতি সংক্ষিপ্ত আসবে সেই কারণে পড়তেছি না, আমরা পড়তেছি যাতে আমাদের এগুলা ইন ফিউচার সবসময় লাগবে। হ্যাঁ, তো তোমরা ওভাবেই পড়বা এগুলা। আর এখন ধরো আমরা থার্মোডাইনামিক্স পড়তেছি, কিন্তু থার্মোডাইনামিক্সে আসলে প্রয়োগ ক্ষেত্র কোথায়, আমরা কোথায় কোথায় প্রয়োগ করব, সেটা তো আমাদের জানতে হবে, তাই না? তো এর প্রয়োগ ক্ষেত্রগুলো হচ্ছে তুমি যখন ডিপ্লোমা কমপ্লিট করবা, দেন হচ্ছে তোমরা বিএসসি, ধরো কেউ কেউ বিএসসি করবা, বিএসসি কমপ্লিট করলা, দেন তারপরে চাকরির জন্যই তুমি কি করবা, চাকরিতে যাবা। তো তুমি যদি ধরো সাপোজ যে তুমি হচ্ছে স্টিম পাওয়ার প্ল্যান্টে গেছো, তো স্টিম পাওয়ার প্ল্যান্টে কিন্তু মনে করো তোমার হচ্ছে যে তোমার থার্মোডাইনামিক্স লাগবে। তারপর হচ্ছে এর প্রয়োগ ক্ষেত্রগুলো কোথায় কোথায় আমি একটু বলতেছি, শুনে নাও। হ্যাঁ, স্টিম পাওয়ার প্ল্যান্ট আছে, তারপরে হচ্ছে আমাদের উপরে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট হইতেছে, তো নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট আছে আমাদের। তারপরে তোমার হচ্ছে আছে যে অন্তদহ ইঞ্জিন, আছে। তারপরে হচ্ছে তোমার এসআই ইঞ্জিন আছে, ঠিক আছে, এসআই ইঞ্জিন আছে, তারপরে রেফ্রিজারেশন আছে, তারপর গ্যাস টারবাইন আছে, তারপরে এয়ার কন্ডিশনিং আছে, তারপর হচ্ছে কন্ডেন্সার আছে, কেমিক্যাল প্রসেস প্ল্যান্ট আছে, তারপরে শিল্প, রেল, সিমেন্ট, মানে শিল্প, রেল এবং এয়ারক্রাফট, এগুলো সবগুলোতেই আছে, ঠিক আছে। তো তাহলে আমাদের থার্মোডাইনামিক্স কীভাবে পড়তে হবে বুঝতে পারতেছো তোমরা? একটু রেসপন্স করো যারা মিটে আছো আর কি, কিভাবে পড়বা বুঝতেছো? জি ভাই। হ্যাঁ, তোমাদের সব জায়গাতেই লাগবে এগুলা। হ্যাঁ, আচ্ছা, আমরা যে থার্মোডাইনামিক্স সিস্টেম কাকে বলে পড়ছি না, আমি একটা কোশ্চিন তোমাদেরকে বলি। যে ধরো তোমাদের বইটা কই, আচ্ছা, তোমাদের ফার্স্ট চ্যাপ্টার থেকে একটা কোশ্চিন আসে রচনামূলকে, আমি একটু লিখে দিচ্ছি তোমাদেরকে। হ্যাঁ, দেখো তো আমরা এইটা পড়ছি কিনা। বিভিন্ন প্রকার থার্মোডাইনামিক্স এর বিভিন্ন প্রকার থার্মোডাইনামিক্স সিস্টেমের বর্ণনা দাও।
আমরা কি এটা হচ্ছে তোমাদের ফার্স্ট চ্যাপ্টার থেকে একটা কোশ্চেনই আসে সেমিস্টার ফাইনালে, সেটা হচ্ছে এইটা যে বিভিন্ন প্রকার থার্মোডাইনামিক সিস্টেমের বর্ণনা দাও। আমরা কি এটা পড়ছি বলো তো একটু? জি ভাইয়া পড়ছি। তাহলে আমরা এই কোশ্চেনের অ্যান্সারটা কিভাবে লিখতে পারি দেখো। আমরা প্রথমে লিখবো কি, খুব সুন্দরভাবে যদি আমরা একটু গুছাই লিখতে চাই, আমরা লিখবো থার্মোডাইনামিক সিস্টেমটা কি আসলে। তো আমরা থার্মোডাইনামিক সিস্টেমের সংজ্ঞা লিখতে পারবো না? পারবো ভাইয়া, চলো। হ্যাঁ, তারপরে থার্মোডাইনামিক সিস্টেমকে কয় ভাগে ভাগ করছি আমরা? 4 ভাগে ভাগ করছি। একটা হচ্ছে ওপেন সিস্টেম, একটা হচ্ছে ক্লোজ সিস্টেম, একটা হচ্ছে আইসোলেটেড সিস্টেম, একটা হচ্ছে অ্যাডিয়াবেটিক সিস্টেম। তো আমরা এই 4টা ভাগ যে করছি, এই 4টা ভাগের এই যে বলছে না বর্ণনা করো, তাহলে আমরা যে খোলা সিস্টেম কাকে বলে এটা আমরা পড়ছি না এতক্ষণ এত আজকে। জি ভাইয়া। তো আমরা খোলা সিস্টেমের সংজ্ঞাটা লিখে জাস্ট উদাহরণ যে দুই একটা আমরা উদাহরণ দেখছি আর কি, জাস্ট উদাহরণটা লিখে দেবো। তাহলে আমাদের প্রথমে কি হবে, এর উত্তর হচ্ছে, আমি যদি উত্তর লিখতে যাই তাহলে হবে কি যে আমরা আগে থার্মোডাইনামিক সিস্টেম কাকে বলে সেটা লিখে ফেলবো। তারপরে লিখবো কি যে আমাদের ওপেন সিস্টেম যেটা আছে, ওপেন সিস্টেম, ওপেন সিস্টেমের সংজ্ঞা, ডেফিনেশন প্লাস এক্সাম্পল। ভাইয়া চিত্র আঁকা লাগবে না? না না না, চিত্র আঁকা লাগবে না। চিত্রগুলো আমি জাস্ট আঁকাইছি তোমাকে বোঝানোর জন্য। আমি সংজ্ঞা যদি বলি তাহলে তোমার বুঝতে কষ্ট হবে না, কিন্তু চিত্রগুলো দেখার পরে কি হবে, তোমরা জাস্ট রিয়েলাইজ করতে পারতেছো না যে, আচ্ছা 1 মিনিট দাঁড়াও। হ্যাঁ আব্দুর রহমান ভাই,